ও আমার বাবা, ও আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ কোরআনে কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা যতই পালায়নের চেষ্টা করো না কেন, যতই লুকালয়ে থাকার চেষ্টা করো না কেন, আমি আল্লাহ যে মালাকুল মউত নামক আজরাইল সৃষ্টি করছি গো, ওই আজরাইল ঠিক একদিন তোমাদেরকে পাকড়াও করবে। বলুন আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা রে, ইনশাআল্লাহ আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি বয়ান রাখার চেষ্টা করতেছি রে আব্বু। ও আমার বাবাজিরা, অন্তরের কানটা লাগাইয়া দেন। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, অন্তরের কানটা লাগাইয়া দেন। এই জান্নাতের বাগান বছরে একবার সাজানো হয় রে আব্বুজিরা। আমার নবী দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা ডাক দিয়া কয়, ও আমার দুনিয়ার উম্মতরা রে, ও আমার দুনিয়ার উম্মতরা, তোমরা শুনিয়া লও, শুনিয়া লও, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর এবং আমার নবীর দুরূদ এবং ফেরেশতাদের শানমান করা হয় এবং ওলি আউলিয়ার শানমান করা হয়, সেই জায়গাটা আর সাধারণ থাকে না। বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গাটা আমার আল্লাহ যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করিয়া জান্নাতের বাগানে পরিণত করে। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার নবীর প্রেমিকেরা গো, দুনিয়ার জমিনে যদি আমরা মাকে মা বলিয়া ডাক দিই, মা খুশি হইয়া যাই রে বাবা। যদি আমরা বাবাকে বাবা বলিয়া ডাক দেই, বাবা খুশি হইয়া যায়। আর যদি আমার মাওলা রে মৌলা বলিয়া ডাক দিয়ে, আমার মৌলা খুশি হবে না বেজার হবে? কথা বলুন, খুশি হবে না বেজার হবে? ও আমার বালিপুরের বাবা জিরারি, ও আমার দুর্গাপুরের বালিপুরের বালিয়ারের বাবা জিরাগো, সকলে আমি অদম গুনাহগারের আওয়াজ যার কানে পৌঁছাইতেছে রে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের একদিন চলিয়া যাইতে হবে, ঠিক কিনা? সকলেই মরণের কথা স্মরণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়া আমি অদম গুনাহগারের সাথে একটুখানি আল্লাহর ইসমে যাতে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা, আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা, আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কান্দে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দে মোর কোহলি যাওয়াই। আই মোহাম্মদ কমলে ওয়ালা, আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা, আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কান্দে রে তোর এই গোলামে, ডাকে রে তোর
যাও ভাই আই মোহাম্মদ কামলে ভালা আই রে আমার বুকে আও ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর রহমান তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 বহিন জঙ্গলার মাঝে বাদলা মেহকান গওর বহিন জঙ্গলার মাঝে বাদলা মেহকান গওর বায়ু নাই রে বান্ধব নাই রে কেলাই তার খবর মুর্শিদ বায়ু নাই রে বান্ধব নাই রে কেলাই তার খবর মুর্শিদ তোর লাইগা রে রহমান তোর লাইগা রে আমার অঙ্গ জর জহর মন লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 খেয়া ঘাটের কাছে গেলাম পার হয়ে বাহারাসে খেয়া ঘাটের কাছে গেলাম পার হয়ে বাহারাসে আমারে দেখিয়া খেয়া দূরে দূরে থাকে মুর্শিদ আমারে দেখিয়া খেয়া দূরে দূরে থাকে মুর্শিদ তোর লাইগা রে রহমান তোর লাইগা রে আমার রঙ্গ জর জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 হুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আজ এই বালিয়ারি বড় জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে 10তম পবিত্র সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সকলের কাছে আমি অদম পীরজাদা শায়ের গোলাম নবীর পক্ষ হতে আবারও ইসলামের সুমহান বাণী পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। সম্মানিত প্রিয় এলাকাবাসী, মাহফিল কমিটি যে বিষয় দিয়েছে, সময় অল্প, দান সদকা করলে কি লাভ হয় সেই বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্য। যতটুকু সময় আছে আমি বেশি দূরে যেতে পারবো না, সময় খুবই অল্প। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি দান সৎকার বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি অদম গুনাহগারকে বলার তৌফিক দান করে এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বন্ধুরা রে আমার, ও আমার
আমার ভাই বাবা জিরারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা রে, ও আমার নবীর প্রেমিকেরা গো, ও আমার দুর্গাপুরের ভাই বাবাজিরা রে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার বাবাজিরা রে, সকলে আমার সাথে বলুন, সম্পদ দেওয়ার মালিক কে? কথা বলুন কে? বন্ধুরে আমার, যেই আল্লাহ সম্পদ দেয় সেই আল্লাহ আবার সম্পদ নিতেও পারে, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরে, ও আমার নবীর প্রেমিকেরা গো, ও আমার বালিয়ারির সুন্নি ভাই বাবাজিরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বুরুজের মধ্যে বলতেছেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই তা ওই করতে পারে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে কি হয়, কি হয় একটুখানি গভীর মনোযোগ লাগান। আল্লাহর রাস্তায় যাকাত দিলে, দান খয়রাত করলে কি লাভ হয় একটুখানি শোনার দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? যদি বাবা শোনার দরকার থাকে তাহলে সকলে অন্তরের কানটা লাগাইয়া কয়েকটা মিনিট বসতে পারবেন কি পারবেন না? কথা বলুন পারবেন কি পারবেন না? ও আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা রে, আমরা মরণের কথা স্মরণ করি না, আমাদের মরণের কথা স্মরণ হই না রে বাবা। ও আমার বাবা, ও আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ কোরআনে কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা যতই পালায়নের চেষ্টা করো না কেন, যতই লুকালয়ে থাকার চেষ্টা করো না কেন, আমি আল্লাহ যে মালাকুল মউত নামক আজরাইল সৃষ্টি করছি গো, ওই আজরাইল ঠিক একদিন তোমাদেরকে পাকড়াও করবে। বলুন আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা রে, ইনশাআল্লাহ আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি বয়ান রাখার চেষ্টা করতেছি রে আব্বু। ও আমার বাবাজিরা, অন্তরের কানটা লাগাইয়া দেন। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, অন্তরের কানটা লাগাইয়া দেন। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়াল নবী একদিন মসজিদে নববীর মধ্যে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আমি যেই রকম ভাবে আপনাদেরকে নিয়ে বয়ান করতেছি, আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে নিয়ে যেইভাবে বয়ান করতেছি রে আপু, ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন, উনার সাহাবায়ে কেরামদেরকে দান সৎকার বিষয়ে বুঝাইতেছে। বলুন না সুবহানাল্লাহ।
আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শুনিয়া লও, শুনিয়া লও, শুনিয়া লও। আমার আল্লাহর রাস্তায় যারা বেশি বেশি দান খয়রাত করবে গো, স্বয়ং আমি আল্লাহ তার সম্পদের হেফাজত হয়ে যাবে। স্বয়ং আমার আল্লাহ ওই সম্পদের হেফাজতকারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? এই কথা আল্লাহ বলেছেন, আর আমার দয়াল নবী সাহাবাই কারামদেরকে বলতেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মায়া করেন আমাদেরকে আব্বুজিরা, যে আল্লাহ আপনি আর আমি এত গুনাহ করার পরেও আল্লাহ আপনাকে আমাকে ওনার হাজার হাজার নিয়ামতের মাধ্যমে বাছাইয়া রাখছে। ঠিক কিনা? ও বন্ধুরা রে, ও নবীর প্রেমিকেরা গো, যখন আমার নবী রহমাতাল লিল আলামিন ওই সাহাবায়ে কারামদেরকে এই কথা বলতেছেন যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে, যেই ব্যক্তি দান খয়রাত করবে আমার আল্লাহ স্বয়ং তার ধন সম্পদের হেফাজতকারী হয়ে যাবে। তখন আমার আল্লাহর প্রশংসা আমার নবী করতেছেন সাহাবায়ে কেরামদের সামনে। আমার নবী যখন বয়ান করতেছে গো, তখন এই মুহূর্তে ওই মসজিদের নববীর পাশ দিয়ে একজন বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী ইহুদি মহিলা হাইটা যাইতেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা যখন আমার নবীর কথাটারে বাবা শুনছে, তখন ওই মহিলার কেমন জানি হৃদয়ের মধ্যে একটা কম্পন উঠে গেছে। বলুন না আল্লাহু আকবার। যখন কম্পন উঠে গেছে রে আব্বু, তখন ওই মহিলা ডাক দিয়া কয়, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না, পারে না রে আব্বুজিরা। আমার নবী কি মিথ্যা কথা বলতে পারে? আপনারা বলুন, পারে? পারে না রে বাবা, পারে না। আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ আমার নবী রহমাতাল লিল আলামিনকে সবাই আল আমিন বলে ডাকতো। কি বলে ডাকতো? আল আমিন বলে ডাকতো। ওই ইহুদি মহিলা আমার নবী রহমাতাল লিল আলামিনের ওই কথাটা শুনিয়া রে আব্বুজিরা, উনার ভিতরে একটা আল্লাহর রহমত সৃষ্টি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। উনি ছিলেন বিরাট একজন ব্যবসায়ী। তখন আমার নবীর কথা শোনার পর ওই মহিলা কই, মুহাম্মদের কথা কতটুকু সত্য তা আমার টেস্ট করতে হবে। বলুন আল্লাহু আকবার। যখন ওই মহিলা এই কথা বলল গো, ওই মহিলা ওনার বাড়িতে গিয়ে ওনার যত ধন সম্পদ আছে সবকিছু হিসাব নিকাশ করে আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে শুরু করে দিল। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু আকবার। নবীজির শান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলুন, ভালো লাগে না খারাপ লাগে? যখন আমার নবী রহমাতাল লিল আলামিনের কথা শুনিয়া ওই মহিলা আল্লাহর রাস্তায় দান খয়রাত করা শুরু করে দিল রে আব্বুজিরা, তখন ওই মহিলাকে সবাই ঠাট্টা মস্কারি শুরু করে দিল। বলুন না সুবহানাল্লাহ। যখন ওই মহিলাকে ঠাট্টা মস্কারি সবাই শুরু করলো, সবাই বলতেছে, তুমি কি মুসলমান হইছো নাকি? বলুন আল্লাহু আকবার। তখন ওই মহিলা বলে, না না না, আমি মুসলমান হই নাই, কিন্তু আমি শুনেছি
মদ নাকি কখনো মিথ্যা কথা বলে না। তখন ওই মহিলা কারো কথা শুনে নাই রে আব্বুজিরা। ওই মহিলা যেমন কথা তেমন কাজ, যে আমার আল্লাহ যে কখনো মিথ্যা কথা, আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলতে পারে? পারে না রে আব্বুজিরা। আমার আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি এবং আমি আল্লাহর রাস্তায় যারা বেশি বেশি দান খয়রাত করবে, আমি আল্লাহ তার সম্পদ আরো বৃদ্ধি করে দিব। বলুন না সুবহানাল্লাহ। শুধু সম্পদ বৃদ্ধি করব না রে, স্বয়ং আমার আল্লাহ বলেন আমি তাকে বিপদ আপদ থেকেও রক্ষা করব। বলুন না সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ এই কথা বলেন, এই কথার উপর, কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ আপনারা? এই কথার উপর ওই মহিলা শুনিয়াও পাগল হইয়া গেল যে আল্লাহ যে সত্যি কথা বলে আর নবী যে সত্যি কথা বলে ওইটা প্রমাণ করারও দরকার আছে। তখন ওই মহিলা আল্লাহর রাস্তায় দান খয়রাত করা শুরু করে দিল রে আব্বুজিরা। এক পর্যায়ে দেখা যায় উনি যখন আল্লাহর রাস্তায় দান খয়রাত করা শুরু করলো, তখন উনি বলেন আল্লাহর রাস্তায় উনি একদিন নিয়ত করে অনেক টাকা পয়সা দান খয়রাত করলেন, করার পর এবং পরের দিন উনার একটা উটের কাফেলা অনেক দূরে পাঠাইছে। বলুন না সুবহানাল্লাহ। উনার উটের কাফেলা অনেক দূরে পাঠাইছে, ওই উটে মাল নিয়ে আসবে। কি নিয়ে আসবে? কি নিয়ে আসবে? উনার যেই ব্যবসার মাল তথা বাণিজ্যের যেই জিনিসপত্র আছে ওইগুলো নিয়ে আসবে। তখন উনি ওই দিন নিয়ত করে ওই কানে সবকিছু পাঠাইয়া দিল যে আমি আমার মাওলারে এবং মুহাম্মদের কথা কতটুকু সত্য তা এখন আমি টেস্ট করে ফেলবো আজকে। বলুন আল্লাহু আকবার। তখন ওই মহিলা যখন আমার নবীর কথাকে পরীক্ষা করার জন্য, আমার আল্লাহর কথাকে পরীক্ষা করার জন্য সবকিছু পাঠাইয়া দিল, তখন আল্লাহর কি খেলা রে বাবা দেখেন। ওই মহিলা যখন উটগুলোকে সফরের নিয়তে উনার বাণিজ্যের মাল আনার জন্য পাঠাইয়া দিল, তখন উনি খবর পাইয়া দেখে উনার কাফেলার সাথে আরো যত কাফেলা গেছে গো, তখন ওই সব কাফেলার মধ্যে উটে অ্যাটাক করছে, ডাকাতে অ্যাটাক করছে। বলুন না সুবহানাল্লাহ। কিসে অ্যাটাক করছে? ডাকাতে অ্যাটাক করছে। উনার কাছে উনার ম্যানেজার আয়েশা বলেন ও সরদারিনী, ও সরদারিনী গো, আপনি তো অনেক বিশ্বাস করে আল্লাহর রাস্তায় দান করছিলেন, কিন্তু এখন তো খবর আসছে গো আপনার যে কাফেলা আছে, তথা আমি শিওর খবরটা জানি না কিন্তু শুনছি সব কাফেলার মধ্যে নাকি ডাকাতে অ্যাটাক করছে, আক্রমণ করছে। তখন ওই মহিলা একটু রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে বলেন যে মুহাম্মদের কথা তো আমি বিশ্বাস করতে পারি না, এখনো আমার কাফেলা আসে নাই। যদি আসে আর এই কথা সত্য হয় যে মুহাম্মদের আল্লাহর কথা যদি মিথ্যা হয় আর আমার কাফেলার জিনিস যদি চুরি হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদকে ছাড়ব না। বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলল গো, বলার পর আল্লাহর কি খেলা দেখেন রে আব্বুজিরা। আমার আল্লাহ যেমন কোরআনে বলে দিয়েছেন যে আল্লাহর রাস্তায় দান করলে আমার আল্লাহ তার সম্পদের হেফাজতকারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ তার সম্পদের হেফাজতকারী হয়ে যায়।
তখন ওই ইহুদি মহিলার উটের খবর নিয়ে সবাই আসলো। তখন ওই মহিলা দেখে, নজর করিয়া সব কাফেলা আসতেছে, একটা কাফেলারও উটের বোঝার মধ্যে কোনো মালপত্র নাই, কিন্তু ওই মহিলার উটের মধ্যে সবকিছু আছে। বলুন না সুবহানাল্লাহ। যখন ওই মহিলা এই জিনিসটা দেখতে পাইল গো, তখন ওই মহিলা আল্লাহ গো কয়া একটা চিৎকার মারলো, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার কথা কখনো মিথ্যা হইতে পারে না, আপনার নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে না। এই কথা যখন বলল, তখন ওনার কাফেলার যত লোকগুলো আছে সব লোকগুলোকে ডাইখা আনলো। বলুন না সুবহানাল্লাহ। যখন সব লোকগুলো রে ডাইকা আনলো রে, তখন ওই সবগুলো লোকদেরকে ডাইকা বলেন, আল্লাহর কি খেলা দেখেন। ওই সবগুলোকে যখন কাছে আনলো, দেখতেছে একটা উটের পায়ে ব্যথা পাইছে। বলুন না সুবহানাল্লাহ। তখন একটা উটের পায়ে ব্যথা পাইছে, তখন ওই ইহুদি মহিলা সর্দারিনী তার কাফেলার সবাইকে জিজ্ঞেস করতেছে, ওই উটটা কিভাবে ব্যথা পাইছে। বলুন না সুবহানাল্লাহ। যখন উটটা ব্যথা পাইল রে, তখন উনার কাফেলার সবাই কে উনি জিজ্ঞাসা করলো উটটি কিভাবে ব্যথা পাইছে। আর সবার মাল চুরি হইয়া গেছে, আমার মাল কিভাবে হেফাজত হইছে। বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলল রে, তখন ওই মহিলা কে সবাই ডাক দিয়া বলে, ও আমাদের সর্দারিনী, ও আমার সর্দারিনী গো, আমরা আসলে আল্লাহর প্রমাণ পাইয়া গেছি। আপনি যেমন মুহাম্মদের কথা শুনিয়া, মুহাম্মদের উপর বিশ্বাস রাখিয়া, কোরআনের বাণী শুনিয়া আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছিলেন, সত্যি সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দান সৎকার কারণে আপনার কাফেলার এই কোটি কোটি টাকার মালকে হেফাজত করেছে। বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলল গো, তখন ওই মহিলা ডাক দিয়া কয়, ও আমার কাফেলার মানুষ, ও আমার কাফেলার মানুষরা, তোমরা শুনিয়া লও, জানিয়া লও, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিথ্যা কথা বলে না, এইটার প্রমাণ বুঝি আমি এখন পাইয়া গেলাম। বলুন না সুবহানাল্লাহ। তখন তাদেরকে ঘটনা জিজ্ঞেস করলো। ঘটনা জিজ্ঞাসা করার পর ওই কাফেলার ভিতর থেকে একজন ডাক দিয়া বলেন, ও সর্দারিনী, ও সর্দারিনী গো, আল্লাহ কিভাবে হেফাজত করছে জানেননি। বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, তখন আমার আল্লাহর প্রশংসা করতে শুরু করলো সবাই। এবং কিভাবে হইছে আমাকে একটু বলো, আমি শুনি। আল্লাহু আকবার বলেন। তখন ওই মহিলার ডাক দিয়া কয়, ও সর্দারিনী, আমরা যখন আপনার মালপত্র নিয়ে রওনা হলাম আপনার দেশের উদ্দেশ্যে, তখন সব কাফেলা আগে চইলা গেছে। বলুন না সুবহানাল্লাহ। সব কাফেলা যখন আগে চইলা গেছে, আপনার কাফেলাটা ছিল সবার পিছনে। বলুন না সুবহানাল্লাহ। যখন সবার পিছনে চইলা গেল গো, তখন আল্লাহর কি খেলা দেখেন। আমরা কিছু সময় অনেকে আছি, একটা দুঃখ পেলে বা একটা বিপদ আসলে আমরা পিছনটা না ভেবে আমরা আল্লাহকে অনেক কিছু বলে ফেলি, ঠিক কিনা?
আমরা আল্লাহকে অনেক কিছু বলে ফেলি, কিন্তু না না না, আমরা অল্প সময়ের জন্য অনেক কিছু দেখি যে এটা আমাদের কষ্ট হচ্ছে, অমঙ্গল, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর প্রত্যেকটা অমঙ্গলের পিছনেও বড় বড় এক একটা রহমত লুকায়িত থাকে। বলুন না সুবহানাল্লাহ। যখন ওই মহিলারে এই কথা বলল রে, বলার পর এরপর মহিলা জিজ্ঞেস করে তারপরে কি হইয়াছে, তখন ওই কাফেলার একজন বলে, আপনার কাফেলাটা যখন পিছে পড়িয়া গেল, হঠাৎ করে সামনের উটটা একটা ইটের মধ্যে লেগে একটা হুচুটকে ওর পায়ের মধ্যে ব্যথা পাইয়া গেল। বলুন না সুবহানাল্লাহ। তখন ওই উটটা যে ব্যথা পাইয়া গেল, ব্যথা পাওয়ার কারণে সঙ্গে সঙ্গে ওই উটের দেখা দেখি সব উট বৈশা গেল। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর কি কুদরত রে, আমরা সবাই তো অবাক হইয়া গেছি, আমাদের মনটা খারাপ হইয়া গেছে, মনে হয় আপনি আমাদেরকে খুব শাসন করবেন, বকা দিবেন, সেই চিন্তা করিয়া আমরাও দুশ্চিন্তার মধ্যে পড়িয়া গিয়েছি, আমাদের অনেক লেট হইয়া যাইব। তখন ওই মহিলা এই কথা চিন্তা করিয়া, মহিলার কথা চিন্তা করিয়া সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। তখন ওই মহিলাকে এই কথা বলতেছে, তখন মহিলা বলে তারপরে কি হইয়াছে? তখন সবাই বলে আমরা তো টেনশনে আছি, এখন কোনো মতে উটটাকে ঠিক কইরা যখন আপনার কাছে নিয়ে আইছি গো, এখন দিয়ে আমরা সামনে আইসা দেখি আমরার সামনের যা কিছু আছে সব উটকে ডাকাতি করে সব মাল নিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কি রহমত। কিছু সময়ের জন্য আমরা দেখেছি এটার মধ্যে অমঙ্গল বা একটুখানি কষ্ট হইয়াছে, কিন্তু আমার আল্লাহ একটা ছোটখাটো একটি উটকে সমস্যা দিয়ে ওই মহিলা যে আল্লাহর রাস্তায় দান কইরাছে, ওই মহিলা যে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত কইরাছে, আমার আল্লাহ ওই মহিলাকে এই দান সৎকার খাতিরে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালকে হেফাজত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নূর নবীকে কান্দাইলে তুমি কাটবা হাসরেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম।